মনে করেন এটাই নতুন একটা বিজনেস। এখন আমি চাচ্ছি এই বিজনেসটাকে গুগল অ্যাডস এর মাধ্যমে শুধু উদ্দেশ্য আমার প্রচার করা। তাহলে এগুলোর থেকে প্রচারের উদ্দেশ্যে কোন গোলটা আমাদের আসে মনে আছে? জি আছে, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস। এখন কথা হলো যে প্রচার করা এক জিনিস, আবার সেলস। এখন নতুন বিজনেসের ক্ষেত্রে যে প্রচারই করতে হবে এমন না। এখন আর মনে করেন যে যারা লং টাইম বিজনেস করে একেবারে এবং ব্র্যান্ড করতে চায় তাদের বিজনেসকে, তারা এইভাবে শুরু করে যে প্রথমে প্রচার করে, এরপরে ওয়েবসাইটে ট্রাফিক নেয়, এরপরে সেলস অ্যাড চালায়। আর আপনার মনে করেন যে এভাবে না করলেও হবে। আপনি চাইলে প্রথম অবস্থায় ডাইরেক্ট সেলস অ্যাড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি এরকম ধাপে ধাপে যান তাহলে জিনিসটা সুন্দর হয়। যে প্রথমে প্রচার করা, এরপরে ট্রাফিক নেওয়া ওয়েবসাইটে, এরপরে কি করা, সেলস। এখন কথা হলো যে নতুন একটা বিজনেসের জন্য যে আপনার এই অ্যাওয়ারনেস করতেই হবে, প্রচার করতেই হবে এমন না বিষয়টা। কারণ আপনার কাছে যখন একটা ক্লায়েন্ট আসবে, সে কি করবে? সে তো আপনার কাছে 7 দিন 10 দিন সময় নিয়ে বসে থাকতে পারবে না। একটা অর্ডার কমপ্লিট করতে 3 দিন 4 দিন সময়, সে চাইবে 3 4 দিনের মধ্যেই সেলস নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনি সরাসরি সেই নতুন বিজনেসের জন্য সেলস অ্যাডই রান করে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি আপনাকে মনে করেন যে মান্থলি হায়ার করে, অথবা লং টাইম 1 মাস 2 মাস 3 মাস কাজ করাবে এরকম ভাবে, তাহলে আমি বলবো তার বিজনেসটা যদি নতুন হয়, মানে মাত্রই শুরু করেছে কিন্তু এর আগে কিছু করে নাই, আর আগে থেকেই যদি অ্যাড রান করা থাকে, তারপরে যদি আপনি মান্থলি হায়ার করে, তখন তো আপনি সেলস অ্যাড। কিন্তু বিজনেসটাই একবারে নতুন এবং আপনাকে হায়ার করেছেও 1 মাস 2 মাস 3 মাসের জন্য, তখন আপনি অ্যাওয়ারনেস চালাবেন প্রথমে, তারপরে ট্রাফিক চালাবেন, তারপরে সেলস। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তাহলে আমরা এখন দেখবো যে একটা বিজনেসে প্রচার করার অ্যাড কিভাবে করতে হয়। আমরা সেলস লিড ট্রাফিক দেখে ফেলছি, এবার আমরা দেখবো অ্যাওয়ারনেস যেটা। ওকে, তাহলে অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম। এখন একটা বিজনেস প্রচার করতে হলে সেটা ডিসপ্লের মাধ্যমেই করতে হবে। সার্চ ক্যাম্পেইনের মাধ্যমে কোনো প্রচার করার অপশন নাই। কারণ আপনার একটা বিজনেস যে প্রচার করবেন, সেটা শুধু মানুষকে কাজ হবে কি দেখান, কাজ হবে কি শুধু। দেখানো। এখন মানুষ তো আর আপনার বিজনেস এরকম সার্চ করে দেখবে না, দেখবে আপনাকে কি করতে হবে, না। জোর করে দেখাতে হবে। সো জোর করে দেখানোর জন্য আপনাকে কি করতে হবে, ডিসপ্লে ক্যাম্পেইন চালাতে হবে। আপনার প্রোডাক্ট গুলা ইমেজ আকারে আপনার লোকদেরকে দেখাতে হবে। এই জন্য আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করে, এবং গুগল এই জন্য কিন্তু এখানে সার্চ অপশন রাখে নাই, শুধু রাখছে কি ডিসপ্লে ভিডিও। এটা ডিসপ্লে মানে হলো আপনি ইমেজের মাধ্যমে দেখাতে প্রচার করতে পারবেন। ভিডিও মানে হলো কি আপনি সরাসরি ভিডিওর মাধ্যমে ইউটিউবে প্রচার করতে পারবেন। আর এটাও ওই রকমই, ইউটিউব ডিসকভার জিমেলের মাধ্যমে। তাহলে আমরা আগে একটা দেখি যে একটা বিজনেসকে আমরা প্রচার করব শুধু ইমেজ দিয়া, যেটা হলো কি ডিসপ্লে ক্যাম্পেইন। এখন যত ক্যাম্পেইন আমরা দেখবো সব ডিসপ্লে। একটা দেখবো ইমেজ দিয়া, আবার ভিডিও দিয়া, এইভাবেই। আমরা এতদিন ইমেজ দিয়েই দেখেছি, আজকেও আমরা ইমেজ দিয়েই দেখবো। পরবর্তীতে আমরা আবার ভিডিও দিয়ে দেখবো যে আসলে ভিডিও দিয়ে কিভাবে করতে হয়। তা ভিডিওটা ইউটিউবের জন্য। তাহলে আমরা এই যে এটা মনে করেন নতুন একটা বিজনেস, এই বিজনেসটাকে আমরা প্রচার করব আমাদের এই ইমেজ দিয়া। সেজন্য আমরা কি সিলেক্ট করলাম, অ্যাওয়ারনেস। দেন এখানে সিলেক্ট করলাম ডিসপ্লে, মানে ডিসপ্লে আকারে দেখাবো, সার্চের অপশন নাই। দেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে এখানে দিয়ে দেব, ফুল ওয়েবসাইট লিঙ্ক।
দেন আমরা কন্টিনিউ করব। এবার ক্যাম্পেইনের আমরা নাম দিব, তো অ্যাওয়ারনেস আর কনসিডারেশন একই জিনিস। অনেকের দেখবেন এই দুইটা আলাদা আলাদা থাকতে পারে, যে অ্যাওয়ারনেস আলাদা, কনসিডারেশন আলাদা। তাহলে আপনারা অ্যাওয়ারনেসই দিবেন। এটা এখন আর হয়তো আলাদা নাই, আগে ছিল। তাহলে আমরা অ্যাওয়ারনেস দিলাম, দেন আমরা কন্টিনিউ করি। এখন আমরা যে দেশে এটাকে প্রচার করব সেই কান্ট্রিটাকে সিলেক্ট করলাম এবং সেই অনুযায়ী ল্যাঙ্গুয়েজ দিলাম। এবং যেহেতু ডিসপ্লে ক্যাম্পেইন, সো এর আগে আমরা যেভাবে ডিসপ্লে ক্যাম্পেইন করেছি এখানেও সেই, এই দেখেন শিডিউল আছে, শো অন অল ডিভাইস আছে, ডাইনামিক অ্যাডস আছে, স্টার্ট আর্নিং ডেট আছে, একদমই সেম। এক কথা এটা একটা ডিসপ্লে ক্যাম্পেইন। তবে এটা আমরা আমাদের বিজনেসের প্রচার করার উদ্দেশ্যে করতেছি। এখন প্রচারটা আপনি কয়দিন করতে পারেন? 7 দিন, 5 দিন, এরকম করলেই হয়। 3 দিন হলেও হয়, সমস্যা নাই। প্রচারের ক্যাম্পেইন বেশি দিন করা লাগে না। আপনি 3 দিনও করতে পারেন, 5 দিনও করতে পারেন, 7 দিনও করতে পারেন, এর বেশি আর দরকার হয় না। এরপরে ট্রাফিক ক্যাম্পেইনও আপনি 5 দিন, 7 দিন, 10 দিন করতে পারেন। সেলস ক্যাম্পেইন গুলো হলো যে লং টাইম থাকে, যুগ যুগ ধরেও আপনি রাখতে পারেন। কারণ সেলস ক্যাম্পেইন থেকে আমার সেলস আসবে, এগুলো থেকে সেলস আসবে না। তাহলে আমরা সেম আগের মতো ডিসপ্লে ক্যাম্পেইনের যা যা দেখেছি সব সেম। দেন আমরা নেক্সট অপশনে যাই। এবার আমাদের প্রচারের ক্ষেত্রে বাজেট, হ্যাঁ, $5 দিতে পারেন আপনি, সমস্যা নাই। অথবা $10। তবে এর বেশি আর বাজেট দেওয়ার দরকার নাই। 5 অথবা কত, 10 বাজেট। বাইরের কান্ট্রির জন্য 10 দেন, বাংলাদেশের জন্য 5, না। এখন আমি চাইতেছি আমার এটা, আমার এই বিজনেসটা মানুষকে কি করাবো? শুধু দেখাবো, শুধু মানুষ দেখবে, এর জন্যই টাকা কাটবে। কোনো ক্লিকও করবে না, আমার ওয়েবসাইটেও আসবে না কিছু। এই যেমন দেখেন, এই যে একটা আমি দেখলাম না এখানে, এই যে দেখছি না, এই দেখার জন্যই টাকা কাটবে, আর কোনো কারণ না। ক্লিকও করলেও কাটবে না, কিছু না, মানে শুধু দেখবে। তাহলে আমরা এই দেখার জন্য টাকা কাটবে, এর জন্য আমরা বিডিং কি দিব? এখানে ক্লিক করব, এই যে সিলেক্ট বিড স্ট্র্যাটেজিতে। দেন এইখান থেকে আমরা দিব এটা ভিউয়েবল সিপিএম। ভিউয়েবল কথাটা কি আমরা বুঝতে পারছি? ভিউয়েবল, ভিউয়েবল দ্বারা বোঝানো হয়েছে যে ভিউ মানে দেখা। এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা? জি কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি। মানে শুধু দেখা। সিপিএম মানে কি? সিপিএম মানে হলো কস্ট পার মাইল। গুগলে মাইল, আর আমরা সেটাকে বলি থাউজেন্ড। গুগলের ভাষায় আসলে মাইল বলা হয় না, বলা হয় থাউজেন্ড। মানে হলো কি, প্রতি 1000 জন ভিউতে টাকা কাটবে। এর আগে আমাদের অ্যাড গুলো কি একটা ক্লিকের জন্য টাকা কাটতো না? ও জি। মানে একটা ক্লিক করলেই তো টাকা কাটতো। আর এবারের সিস্টেমটা হলো কি, 1000 জন লোক দেখবে, তারপর টাকা কাটবে। তার মানে প্রতি 1000-এ টাকা কাটবে। তার মানে দেখেন, এই অ্যাডটা আমি দেখলাম, তো আমার মতো এরকম আরো কয়জন লোককে দেখতে হবে? 999। তারপর হবে কত? 1000। যখনই 1000 জন লোকের দেখা হবে, তখনই গুগল টাকাটা কাটবে। তাহলে তো আমাদের লস নাই, লস আছে? মানে আমরা যদি প্রচারণার ক্যাম্পেইন চালাই, প্রচার করব শুধু, তাহলে আমাদের টাকাটা কাটবে হলো দেখার জন্য। এখন কথা হলো যে একজন দেখলেই টাকা কাটবে না, এই জন্য আমরা এইটাকে সিলেক্ট করে দিব অলওয়েজ, ভিউয়েবল সিপিএম। মানে সিপিএম মানে কস্ট পার থাউজেন্ড গুগলের ভাষায়, কিন্তু এটার মূল হয় কস্ট পার মাইল। প্রতি 1000 জন ভিউ করবে আমার অ্যাড, তারপরে আমার টাকা কাটবে। এখানে আমি যেটা সিলেক্ট করে দিব ওইটা, মনে করেন আমি দিলাম 0.05। তার মানে কি হবে এখানে? ডেইলি বাজেট $10। এখন টাকাটা কিভাবে আমি কাটবে গুগলকে? 1000 লোক যখন আমার অ্যাডভার্টাইজার দেখবে, তখন আমার থেকে এই পরিমাণে টাকা কাটতে পারবে, এর বেশি পারবে না কিন্তু। এখন এর কমও কাটতে পারে।
কিন্তু এই 0.05-এর কি বেশি কাটবে না, আমি এটা লিমিট করে দিলাম। তার মানে এরকম যদি মনে করেন 999 জন লোকে দেখে আমার অ্যাডটা, তারপর যদি আমি অফ করে দিই, তাহলে কি আমার এই টাকাটা কাটবে? এই যেখানে যেটা দিলাম, কথা বলেন। না স্যার। কারণ এখানে এই টাকাটা কাটার শর্ত কি? 1000টা পূরণ হবে তারপর। রাইট, তাহলে 999 জন ভিউ হওয়ার পর যদি আমি কেটে দিই, তাহলে কিন্তু টাকা কাটবে না। না। তাহলে আমার ডেইলি $10, এটা তো একদিন 24 ঘন্টার জন্য। তো আমি যখন একটা অ্যাড রান করব, আমার তো প্রতি মিনিটে প্রতি সেকেন্ডেই মানুষ আমার একটা দেখতে থাকবে। যখনই 1000 হবে তখন এই পরিমাণে কাটবে। সো ওরা একটা অ্যাভারেজ একসাথে কাটে, টোটাল 10 দিনে যত হবে ওই অনুযায়ী টাকা কাটবে। কিন্তু সর্বোচ্চ আমি লিমিট এইটা করে দিলাম। এখন আপনি এখানে চাইলে আরো কমও দিতে পারেন, 10ও দিয়ে দিতে পারেন, যেটা দিলেও হয়। অথবা আপনি 15 করে দিতে পারেন, যে প্রতি 1000 ভিউতে আমার এত কাটবা। তাহলে হিউজ মানুষের কাছে যাবে, মানে সর্বোচ্চ এটা কাটবে, এর বেশি কাটতে পারবে না। ওকে, তাহলে আমি 15ই দিয়ে দিই, এর কম দেওয়ার দরকার নাই। তাহলে প্রচার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে বিডিং কোনটা? আমরা যদি প্রচার ক্যাম্পেইন চালাই, তাহলে আমাদের বিডিং কোনটা দিতে হবে? ভিউয়েবল সিপিএম। সিপিএম। এখানে কিন্তু আরো অনেকগুলো আছে, আমরা কিন্তু একটা একটা করে আপনাদের মুখস্থ করাইতেছি এবং বলতেছি। ম্যাক্সিমাইজ ক্লিক বলেছি, কনভার্সন বলেছি, কনভার্সন ভ্যালু বলেছি, এরপরে কি বলেছি? আজকে আমরা আসছি কোথায়? ভিউয়েবল সিপিএম। সিপিএম। তো একটা একটা করে দেখাই, তাও যদি মনে না থাকে, অ্যানাদার সকল ব্যাচে মনে করেন এগুলো সব একদিনেই একটা ক্লাসের মধ্যে শিখাই দিছি। তারা কিন্তু সেভাবে মুখস্থ রাখছে, আর আপনাদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানো হয়। যে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে অলওয়েজ ভিউয়েবল সিপিএম, অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে সবসময় কি ভিউয়েবল সিপিএম। সিপিএম। তাহলে আমরা ডেইলি $10, দেন আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট অপশনে গিয়ে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে কোনো টার্গেট করতে হবে না, আমরা সবাইকে দেখাবো আমার বিজনেসটাকে। আমরা কি করব? সবাইকে দেখাবো, কোনো অ্যাড গ্রুপও করতে হবে না, কিছুই করতে হবে না। তার মানে কি, এই জায়গাটা যেভাবে থাকবে সেভাবেই। এর আগের অ্যাডগুলোতে আমরা দেখেন টার্গেট করতাম, কিন্তু আমরা টোটালি কোনো কিছুই করব না। এটা শুধু কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস। কোনো টার্গেটিং কোনো কিছুই করব না, মানে আমরা সকল লোকদেরকে দেখাবো। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু একবারে 1 মিনিটের কাজ। আপনি 1 মিনিটের মধ্যে একটা ক্যাম্পেইন রান করে রাখতে পারবেন, 3 দিন 5 দিন যাই করেন। তাহলে আমরা টোটালি কোনো টার্গেট, কোনো ডেমোগ্রাফ কোনো কিছুই দেব না। আমরা শুধু এই যে এখানে এই অপশনটায় আমরা থাকবো, এখান থেকে অপটিমাইজ টার্গেটিং যে অপশনটা আছে, এই যে এখানটা, এটা ক্লিক করে দেখবো এটা অন আছে কিনা। যদি অন থাকে অন থাকবে, অফ করা থাকলে অন করে দিব, আর কিছু না। দেন আমরা নেক্সট অপশনে যাব। এবার আমরা আমাদের ইমেজ দিব। তাহলে আমাদের এই ওয়েবসাইট থাকবে, এটা বিজনেস নেম, এবং আমরা আমাদের মতো করে যত ইমেজ আছে আমাদের সমস্ত সেই ইমেজগুলো দিব। এবং তার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে শুধু প্রচার করা, এখানে আমাদের আর কোনো কাজ নাই। মানে আমি আমার বিজনেসটা মানুষকে দেখাবো, আমার কাজ হলো এটাই। ওকে, ডান। এরপরে আমরা লগো দিব, আমাদের আগের মতোই সেম। এখন যদি আপনার মনে করেন ভিডিও থাকে, তাহলে আপনি ভিডিও দিয়ে দিবেন। তো ভিডিও থাকতে হলে আপনার অবশ্যই সেটা কি করতে হবে? ইউটিউব চ্যানেল থাকতে হবে, এবং সেই চ্যানেল থেকে আপনি ভিডিওটা এখানে নিয়ে আসবেন। এই যেমন আমি সার্চ করলাম বেবি বাজার অনলাইন, অথবা আমার যদি ইউটিউব চ্যানেল থাকে, সেখান থেকে আমি আমার ভিডিওটার লিংক নিয়ে এসে সরাসরি এখানে দিয়ে দিলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে সুবিধা হয় কি, ভিডিও ইমেজ সবগুলো যদি দেই, তাহলে আমাদের জন্য সুবিধা জিনিসটা, যে আমরা ভিডিওর মাধ্যমেও প্রচার করতে পারি। আবার আমাদের সুবিধাটা হলো যে আমরা
ইমেজের মাধ্যমেও প্রচার করতে পারি। তো আমি এই ভিডিওর লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এখানে হুবহু পেস্ট করে দিলাম। তো আমরা 5টা ভিডিও দিব, তাহলে আমি ভিডিও দিই। অ্যাওয়ারনেসে আপনারা ভিডিও যদি দিতে পারেন অবশ্যই দিবেন যদি থাকে ক্লায়েন্টের। এখন যদি নাই থাকে তাহলে তো আর দেওয়ার কোনো অপশন নাই, কারণ ভিডিও দিতে হলে আপলোড করার কোনো অপশন নাই। দিতে হবে আগে ইউটিউবে আপলোড, সেখান থেকে এরকম কপি পেস্ট করে নিয়ে আসবেন, নিয়ে এখানে সেভ দিবেন। তখন প্রচারটা ভিডিওর মাধ্যমেও হবে, এবং প্রচারটা আপনার দেখা যাবে যে ভিডিওর মাধ্যমে তো হবেই, এরপরে আবার কিসের মাধ্যমে হবে, ইমেজের মাধ্যমেও হবে আমার। তাহলে জিনিসটা কি, আরো বেশি মানুষকে আমি দেখাতে পারলাম। এটা হলো সুবিধা। এই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে অবশ্যই ভিডিও যদি থাকে দেওয়ার ট্রাই করবেন, কেমন? এরপরে আমরা এখান থেকে হেডলাইন অথবা ডেসক্রিপশন যা আছে এগুলো আমরা দিয়ে দিই, কেমন? এই যে, তাহলে আমাদের এই যে ক্যাম্পেইন গুলো আচ্ছা, এখন কল টু অ্যাকশন বাটন দিতে হবে। এখানে ক্লিক করে কল টু অ্যাকশন, এখান থেকে আমরা দিব শপ নাও অথবা অর্ডার নাও, যেগুলোই দেই না কেন আমরা দিয়ে দিব। ওকে, ওকে, তাহলে আমাদের একটাই যে এইভাবে দেখাবে। এখন এখানে অনেক সময় মানে কিছু ইমেজ যদি না দেওয়া হয় তখন এই যে যেমন এই ইমেজটা, একটা ইমেজ একটা স্টাইল দিতে বলতে আছে, এটা দেই না দেখে প্রিভিউ আসে না, ভিডিও এইভাবে আসবে। এখন আমরা এখান থেকে ক্রিয়েটারে ক্লিক করলাম, তাহলে হয়ে গেল আমার একটা। তো যখন আমার একটা হয়ে গেল, আমি চাইলে আরো একটা করতে পারি। এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা অ্যাড গ্রুপ করব না। এটার নাম কি, অ্যাড গ্রুপ নাকি অ্যাড কপি? হুম, এটা কি অ্যাড কপি নাকি অ্যাড গ্রুপ? অ্যাড কপি স্যার। আমরা চাইলে এখানে আরো একটা অ্যাড কপি করতে পারি, আমাদের এক্ষেত্রে সমস্যা নাই, আর না করলেও সমস্যা নাই। কিন্তু অ্যাড গ্রুপ আমরা একটাই করব। দেন আমরা নেক্সট অপশনে গেলাম, আমরা আর অ্যাড কপি মনে করেন করলাম না, আপনি চাইলে করতে পারবেন। দেন আমরা পাবলিশ ক্যাম্পেইন। এখন এর আগে আমরা যতগুলো ক্যাম্পেইন করেছি সেখানে আমরা কি করতাম, আমরা সবাই একটা জিনিস করতাম, সেটা হলো কি, অ্যাড গ্রুপ। এখন কে জানি বলছিল ডিসপ্লে ক্যাম্পেইনে অ্যাড গ্রুপ করতে পারে না। তাহলে আপনি এই যে ক্যাম্পেইন অপশনে যান, আপনার এটার তো ডিসপ্লে ক্যাম্পেইন, এখানে ক্লিক করার পরেই দেখবেন যে এই অ্যাড গ্রুপে চলে আসছে। এখান থেকে প্লাস আইকন করলেই অ্যাড গ্রুপ হয়। কিন্তু আমরা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অ্যাড গ্রুপ করব না করব না? করবো না। করব না। অ্যাওয়ারনেসে অ্যাড গ্রুপ করার দরকার নাই, চাইলে আপনি অ্যাড কপি করতে পারেন। এই যে অ্যাডস, এই যে এখানে একটা করছি না, আমি চাইলে আরো একটা করতে পারি, দুইটাও করতে পারি, তিনটাও করতে পারি, আমার কোনো সমস্যা নেই। অ্যাড কপি আমরা একাধিক করতে পারি, কিন্তু অ্যাড গ্রুপ আমরা অ্যাওয়ারনেসে করব না, এবং কোনো টার্গেটিংও আমরা দিব না, কারণ এটা উদ্দেশ্য আমার প্রচার করা। তবে প্রচারটা আমরা করতেছি ডিসপ্লে ইমেজ ক্যাম্পেইন। ডিসপ্লের আরো অনেক ক্যাম্পেইন আছে, ডিসপ্লের ভিডিও আছে, প্রোডাক্ট ফিড অনুযায়ী আছে, অনেক কিছু আছে। তাহলে আমরা এটা ইমেজ দিয়ে করলাম। এখন আমরা চাইলে ভিডিও দিয়েও করতে পারি। তো ভিডিও দিয়ে যদি আমরা করি, তাহলে আমরা যদি ক্যাম্পেইনে যাই, অ্যাওয়ারনেস সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে অপশনই তো আছে। এটা ডিসপ্লে মানে ইমেজ দিয়ে, ভিডিও দিয়ে গেলে কোনটা করব? ভিডিও। ভিডিও। তাহলে এটা একটু ডিফারেন্ট আছে, যেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। আমরা আজকে কল একটা দেখাই দিই, যে কিভাবে আমরা একটা কল অ্যাড দিব। ওকে, এই ফোন কল অ্যাড। তাহলে ফোন কল অ্যাডটা আমরা লিড সিলেক্ট করে দিতে হবে আমাদের। ফোন কলের অ্যাড সবসময় কি সিলেক্ট করে দিতে হবে? লিড।
এবং ফোন কল অ্যাডের ক্ষেত্রে শর্ত আছে, একটা ওয়েবসাইট থাকতে হবে এবং ওয়েবসাইটের সেই ডিসপ্লেতে নাম্বারটা এই যেভাবে এভাবে দেওয়া আছে এইভাবে থাকতে হবে, তা না হলে ফোন কল অ্যাড দিতে পারবেন না। আপনারা দেখবেন অ্যানাদার ওয়েবসাইট দিয়ে যদি প্র্যাকটিসও করেন, ওই ওয়েবসাইটে যদি নাম্বার না থাকে দেখবেন ওটা ডিসঅ্যাপ্রুভ করে ফেলে ফোন কলের ক্ষেত্রে। ওয়েবসাইট থাকতে হবে এবং সেই ওয়েবসাইটের নাম্বার থাকতে হবে এবং নাম্বারটা সচল থাকতে হবে, অ্যাক্টিভ, যেন মানুষ ফোন করে আপনাকে পায়। এই জন্য আমি এই ওয়েবসাইটটাকে ওপেন করলাম, কারণ এই ওয়েবসাইটে নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে, আবার ওয়েবসাইটটাও আছে। তাহলে আমরা একটা ফোন কলের অ্যাড দিই সরাসরি, তাহলে লিডটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে গোল আমরা, তাহলে আমাদের ওই ইটা বানাতে হবে, এখান তো আমাদের কোনো ই নাই। তাহলে আমরা আবার চলে যাই, কোথায় যাব, টুলস, গোল অপশনে গিয়ে কনভার্সন, দেন আমরা সামারিতে গিয়ে ক্রিয়েট কনভার্সন, এরপরে এই যে ফোন কল, এটাই যাব। কোনটায় যাব? ফোন কল। এটা কিন্তু ওয়েবসাইট। ফোন কলে গিয়া এখান থেকে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কলস টু এ ফোন নাম্বার অন ইউর ওয়েবসাইট। ঠিক আছে, দেন আমরা কন্টিনিউ করব। এরপরে আমরা এখান থেকে অটোমেটিক নিয়ে নেয় ওরা ফোন কল লিড। সো এটাই থাকবে আমাদের, এটাকে আমরা আর চেঞ্জ করবো না, অটোমেটিক নিয়ে নিয়েছেন আমারটা। তাহলে আমরা এখানেও সেম নাম, আর এখান থেকে আমরা দিব ডু নট ইউজ, এখানে আমরা দিব 1। এখানে আমরা 1 দিব, এভরি না, ফোন কলের ক্ষেত্রে। আবারও দেখেন ফোন কলটা অটোমেটিক নিল, ফোন কল লিড, ডু নট ইউজ 1। আর কিছু আমার এখানে করতে হবে, এই যে ডেস্টিনেশন নাম্বার। তাহলে এই জায়গায় আমরা, এটা হলো আরব আমিরাতের নাম্বার, এই যেটা, এই জন্য এই ওয়েবসাইটে দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা ইউনাইটেড আরব আমিরাত, আমাদের বাংলাদেশ নাই এখানে কোথাও। ইউনাইটেড আরব আমিরাত আছে কিনা আমার এটাও সন্দেহ। দেখেন তো আছে কোথাও? হুম, নাই তো। তাহলে এখানে কি ইউনাইটেড আরব আমিরাত নেই? তাহলে দেখেন ওটাও হবে না। তাহলে আপনি এইখানে যে যে কান্ট্রিগুলো আছে না, এই কান্ট্রিতে আপনি এই অ্যাডগুলো দিতে পারবেন ফোন কলের, এই যে। তাহলে আমরা এখন আপাতত ইউনাইটেড স্টেট দিই, স্টেট দিয়ে আপনারা এই নাম্বারটা হুবহু কপি করবেন, এই যেটা এর নিচে যে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে না, এটাই করবেন, এটাই হুবহু এখান দিয়ে দেবেন, আবার কপি করে এটাই দেন। এই জিনিসটা তো করা লাগবে। ওকে, কল লেন্থ 60 সেকেন্ড, আপনি এটাকে 30 সেকেন্ড করে দিবেন, যে কোনগুলো কাউন্ট করবো আমরা। 30 সেকেন্ড, এটা 30 দিনই থাকবে, এটা ডাটা ট্রাভেল। তাহলে ফোন কল লিড লেখা দিলাম, যেটা সিলেক্ট সেটাই নাম, ডু নট দিব, 1 দিব, ইউনাইটেড স্টেট। এখন ইউনাইটেড স্টেটে তো আমাদের নাম্বার নাই, এই নিচেরটাই কপি করে এখান দিয়ে দেব, এখান দিব। এই কারণেই আমাদের হবে কি, ডিসঅ্যাপ্রুভ হবে। ইউনাইটেড আরব আমিরাতেরও নাই, তাহলে হয়তো এটা দিয়ে করতে পারতাম। আর কল লেন্থ 30 সেকেন্ড, আর কিছু না। দেন আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। এবার হলো আমাদের ট্যাগটা সেট আপ করতে হবে, এই যে ইনস্টল দা ট্যাগ। এর আগে যেভাবে আমরা করছিলাম না, এই গুগল ট্যাগটাকে কপি করে যে ওয়েবসাইটের নাম্বারে আমরা কল অ্যাড ইউজ করব সেই ওয়েবসাইটের হেডারে রাখতে হবে। এর আগে যেভাবে রাখছি এটাও আপনার সেই ওয়েবসাইটের হেডার রাখতে হবে, দুইটা কোডই ওই ওয়েবসাইটের হেডার রাখতে হবে। মানে হলো কি, এই ওয়েবসাইটের জন্য আমরা কল অ্যাড করতেছি, সো এই ওয়েবসাইটের অ্যাডমিন অপশনে গিয়ে হেডারে এই কোড দুটো রাখতে হবে। তারপরে আমরা নেক্সট করে ডান দিয়ে দেব, তাহলেই হবে।
তো আপনারা জাস্ট প্র্যাকটিস পারপাসে এটা করে ফেলবেন, এতটুকু এইভাবে দেখাইছি, এভাবে এই যেভাবে আসলে এবার আপনারা ক্যাম্পেইন করবেন। তাহলে নিউ ক্যাম্পেইন, লিড অপশনে যাই। এবার দেখেন ফোন কল লিডটা অটোমেটিক নিয়ে নিছে। আবার অনেকের এরকম দুইটাও যাবে। সো এটা যদি কারো আসে পার্সেস, সেখানে ক্লিক করে যে রিমুভ করা যায়, তো এই এখন রিমুভ করে দিলাম, শুধু এটা নিব ফোন কল। তা লিড, ফোন কল, দেন কন্টিনিউ, এবং সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন না, সার্চ। ফোন কলের জন্য আমরা সার্চ ইউজ করব, দেন এখানে ফোন কলস এটা ইউজ করব। এখন এই নাম্বারটা দিয়ে প্র্যাকটিস করতেছি, এটা দিয়েই করি, কিছুই করার নাই। কারণ যেহেতু এই নাম্বারটাই দিয়েছি, কিন্তু এই নাম্বারটা ওয়েবসাইটে থাকতে হবে, তা নাহলে আমাদের অ্যাড ডিসঅ্যাপ্রুভ করবে। আমি যদি এখন এটা দিয়েও করি, এই যেটা, তাও ডিসঅ্যাপ্রুভ করবে। তাহলে এটাই নেই, সমস্যা নাই, এটা দিয়ে করি কেমন। তাহলে এখানে ইউনাইটেড স্টেট না দিয়া দিতে হবে ইউনাইটেড আরব আমিরাত। ওকে, এই যে দিলাম। তাহলে ফোন কল ইউনাইটেড আরব আমিরাত, অবশ্যই ক্যাম্পেইন হবে সার্চ, এটা যেন খেয়াল থাকে এবং এই গোলটা যেন থাকে। দেন আমরা নেক্সট অপশনে কন্টিনিউ করে এখানে আমরা নাম দিই ফোন কল সার্চ এট, ফোন কল সার্চ এট, দেন কন্টিনিউ। ওকে, এখন ফোন কলের ক্ষেত্রে আমরা বিডিং কি দিব? এখানে তো অনেকগুলো বিডিং আছে, ক্লিক আছে, কনভার্সন ভ্যালু আছে, কনভার্সন আছে। ফোন কল অ্যাডের ক্ষেত্রে আমরা প্রথমে ইউজ করব কনভার্সন। 2 দিন অথবা 3 দিন যখন যাবে, তারপরে এই বিডিংটা চেঞ্জ করে দিব কনভার্সন ভ্যালু। আচ্ছা, একটা ক্যাম্পেইনের বিডিং কিভাবে চেঞ্জ করে জানা আছে? একটা ক্যাম্পেইন পাবলিশ হওয়ার পরে রানিং আছে, এই ক্যাম্পেইনের বিডিং কিভাবে চেঞ্জ করতে হয়? কথা বলেন। স্যার সেটিং এ গিয়ে ওইখানে ওভারঅল অনেক কিছু দেওয়া থাকে, ওখান থেকে বিডিং এ রাইট, ক্লিক করে চেঞ্জ করতে হয়। রাইট, তার ওখানে রিকনভার্সন নাকি যেন এখানে লেখা আছে একটা, ওইখানে যাইতে হয় আর ঠিক কি। আছে। তাহলে আমরা প্রথম ক্যাম্পেইন পাবলিশের সময় শুরু করবো এটা দিয়ে, 2-3 দিন পরে এটা চেঞ্জ করে কোনটা দিব? কনভার্সন। কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু। আর এখানে কোনো কিছুই দিব না, এগুলো ফাঁকা থাকবে। ক্লিয়ার? দেন আমরা নেক্সট অপশনে যাই। এটা যেভাবে সেভাবেই থাকবে, এবার আমরা কান্ট্রি দিব। তো আমরা ইউনাইটেড আরব আমিরাত এই যে ইনক্লুড করলাম, এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা দিব, এই দেশের জন্য এটা যায়। এখানে আমরা আর কোনো কিছু করতে হবে না, যেভাবে আছে সেম ভাবে থাকবে। মোর সেটিং এ গিয়া আমরা স্টার্ট আর ইন ডেটে যাব, মানে কালকে থেকে আমার ক্যাম্পেইনটা চালু হবে, শেষ হবে এতদিন। এরপরে মোর সেটিং এ গিয়ে এগুলো কিছুই লাগবে না, তবে এখানে একটা কাজ আছে। এর আগে আমরা প্রতিটা ক্যাম্পেইনে কি দিতাম? অ্যাড শিডিউলটা কি দিতাম? অল ডে দিতাম না? জি স্যার। অল ডে। এবার কিন্তু আমরা অল ডে দিব না, কারণ ফোন কলের অ্যাডের ক্ষেত্রে জিনিসটা হবে কি, দিনের বেলায়। আপনাকে মানুষ ফোন করবে, আপনি যদি ফোন ধরতে না পারেন, তাহলে ব্যর্থতা কার? আমাদের নিজের। আমাদের নিজের। আর এই ওয়েবসাইট পার্সেসের ক্ষেত্রে কি, আমি রাত 2টার সময় এসেও পার্সেস করতে পারবো? 5টার কোনো টাইম আছে? টাইম নেই। তাহলে যেহেতু আমাকে ফোন করা হবে, তাহলে ওই দেশের টাইম অনুযায়ী আমরা সেটা সেট আপ করে দেবো। সো আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন যে তুমি কখন ফোন ধরতে পারবা, অথবা তোমার কখন ফোন চালু থাকবে, সেই অনুযায়ী দিবেন। এখানে যেমন মানডে থেকে ফ্রাইডে হতে পারে, অথবা এভাবে আলাদা আলাদা হতে পারে যে মানডে। তো মানডেতে মনে করেন আপনার একটা চালু থাকবে কোন কোন টাইম থেকে, মনে করেন যে সকাল 10টা থেকে বিকাল
অথবা সন্ধ্যা, অথবা যাই হোক এই যে 7টা পর্যন্ত। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এটা 7টা দিলে তো হবে না, দিতে হবে যে ইন্টারন্যাশনাল টাইম 19টা। 19 কই, এই যে 19, মানে সকাল 10টা থেকে কয়টা, মানে আমার অ্যাডটা কিন্তু সোমবার চলবে এবং গুগলে শো করাবে, দেখাবে সকাল 10টা থেকে সন্ধ্যা কয়টা পর্যন্ত, 7টা। 7টা পর্যন্ত। এরপরে কিন্তু আর দেখাবে না একটা। তাহলে আমার টাকাটা কিন্তু, আমার কিন্তু এই একদিন হবে ওইটাই, এই যে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এইটাই হবে কিন্তু আমার একদিন। আমার কথা কি বুঝতে পারছেন? এইটাই হবে আমার এখানে একদিন। সেম ভাবে আমি টুয়েসডে, সেম ভাবে ওয়েডনেসডে, সেম ভাবে আমি যদি থার্সডে দিই, আমি যদি এই কয়দিন অ্যাড শো করাই, তাহলে আমার এটা এই কয়দিনই চলবে, এর বেশি চলবে না। তার মানে আমার একদিন হবে সকাল 10টা থেকে 7টা। ক্লিয়ার? মানে এই টাইমে মানুষ আমার একটা দেখবে এবং আমাকে এই টাইমে ফোন দিলে আমি ধরতে পারবো। অন্যান্য টাইমে আমার অ্যাড শো হবে না, টাকাও পাবে না। আমার এই 10টা সকাল এটা থেকেই একদিন হবে। তাহলে এভাবে আপনারা এটা করে দিবেন অবশ্যই ফোন কলে। তাহলে কিন্তু লস, 3টার সময় আপনারা ফোন দেবে, আপনি কি ধরতে পারবেন? না। না। তাহলে এটা ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করে তারপরে এটা সেট আপ করে দিবে। ওকে? এই ফোন কলের ক্ষেত্রে এতটুকুই পার্থক্য, যে অ্যাড শিডিউলটা চেঞ্জ করে দেওয়া, অ্যানাদার কোনো ক্যাম্পেইন এটা লাগে না। দেন আমরা নেক্সট অপশনে যাব। এবার আমরা এর আগে গুগল সার্চ সারে কি কিওয়ার্ড দিতাম না? তাহলে দেখেন এখান থেকেও কিওয়ার্ড নেওয়া যায়। আপনি এখানে জাস্ট ওয়েবসাইট ইউআরএলটা দেন, দিয়ে গেট কিওয়ার্ড সাজেশনে ক্লিক করেন। ওই লাগে না, কি জানি বলে ওটা, এটা নিতে আসে না, তাই না? তাহলে আমরা এখানেও দিই, দিয়ে গেট কিওয়ার্ড সাজেশনে ক্লিক করি, দেখে আসে কিনা। তাও আসে না। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের এই ক্ষেত্রে মনে করেন যে মেইন কিওয়ার্ড কি, ক্লিনিং সার্ভিস, সেটা আমরা এখানে বসাই দিই যে হুবহু। এরপরে গেট কিওয়ার্ডে ক্লিক করি, তাহলে আবার পাবো অনেকগুলো, যেহেতু এআই জেনারেট আসেনি। এই যে দেখেন ক্লিনিং সার্ভিস দিয়ে দিলাম, আমার দেখেন অনেকগুলো কিওয়ার্ড দিছে না, দিছে কিনা বলেন? জি। জি স্যার। যদি ওয়েবসাইট ইউআরএল কাজ না হয়, তাহলে আমরা এখানে কোনো একটা কিওয়ার্ড, আমাদের একটা ওয়েবসাইট দেখলেই তো বুঝতে পারবো আমাদের মেইন কিওয়ার্ড কি, সেটা একটা বসাই দেবো, অনেকগুলো পেয়ে যাব। ওকে? এরপরে আমাদের এখানে সেই নাম্বারটা অটোমেটিক চলে আসছে এবং ফাইনাল ইউআরএলটা আমার দিতে হবে, এই যে ওয়েবসাইট। এই জন্য বলছে যে আমার ওয়েবসাইট লাগবেই, মাস্ট। ওয়েবসাইট ছাড়া আমার হবে না, এবং সেই ওয়েবসাইটে ওই নাম্বারটাও থাকতে হবে। এই যে আমার হইলো। এবং দেখেন ফোন কলটা কিভাবে দেখায়, দেখছেন? এই যে সরাসরিও যে নাম্বার দেখায়, মানুষ ওইখানে কল করবে। তাহলে আমি হেডলাইন দিই, এখানে মনে করেন সর্বোচ্চ 2টা হেডলাইন দেওয়া যায়, বেস্ট ক্লিনিং সার্ভিস। এরপরে আমরা দিতে পারি ক্লিনিং কোম্পানি ইন দুবাই। ওকে? এবার আমরা বিজনেস নাম দিই ড্রিম হাউস ক্লিন টিম। এরপর আমাদের এই অনুযায়ী আমরা কি ডেসক্রিপশন দিই, এটাই দিয়ে দিই। ওকে? এই যে 2টা হেডলাইন, 2টা ডেসক্রিপশন, এর বেশি এটাই দেওয়া যায় না। এই যে এভাবে একটা দেখাবে, এখানে কোনো গুড, ওই এক্সিলেন্ট এইসব নাই। তাহলে এই যেভাবে একটা দেখাবে আর নিচে ফোন নাম্বারটা দেখাবে, এবং এখানে কোনো এক্সটেনশনও নাই ফোন কলের ক্ষেত্রে। এটাই সব, মানুষের সামনে সরাসরি এটা দেখাবে, ওইখানে ক্লিক করে মানুষ ফোন করবে। আচ্ছা, এখানে এরর কেন আসলো দেখি তো, ক্যাম্পেইন সেটিংসে। আচ্ছা যাই হোক, এররটা আমরা সামনে গেলে বুঝতে পারবো। ওকে, ডান। দেখি তো এখানে এররের কারণ কি। ও, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা হয়নি,
তাহলে এই সেম ইউআরএলটাই হতে হবে এখানে এজ এ ভেরিফিকেশনে। এবার হবে মানে উপরে যে ইউআরএলটা থাকবে ফাইনালে ভেরিফিকেশন ইউআরএল সেমটাই হতে হবে, ডিসপ্লে পথ না হলেও সমস্যা নাই, দেন ডান। এখন রেড মার্ক আছে, সমস্যা নাই, আমরা নেক্সটে যাই। এখন আমাদের বাজেট, তো আমরা সেট কাস্টম বাজেটে গিয়ে আমরা এখানে ফোন কলের ক্ষেত্রে বাজেট $50, 30, 40 এরকমও দিতে পারবো কারণ না থাকলে। তবে ফোন কল অ্যাডের ক্ষেত্রে বাজেট যত বেশি দিবে তত ভালো। এমনও ক্লায়েন্ট ছিল যে $600 ডেইলি বাজেট দিয়েছে ফোন কলের জন্য। আমাদের স্টুডেন্টের $600 ডেইলি। ফোন কলের ক্ষেত্রে এটাই সুবিধা, ডেইলি বাজেট যত বেশি দেওয়া যায়। এখন কিন্তু আমার এররটা নাই, দেখছেন? তাহলে আমরা $80 বাজেট দিলাম আমি আপাতত, সর্বনিম্ন 50, কারো 50 না থাকলে 40, না থাকলে 30, 30-এর কম দেওয়া যাবে না। দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন আমাদের দেখি আমরা পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করি, এখানে রেড চিহ্ন আছে, তাও পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করে দেখি। এখানে দেখাচ্ছে মিসিং ইনফরমেশন, হ্যাঁ আমাদের মিসিং ইনফরমেশন মিসিং আছে, কারণ আমরা কনভার্সন ট্র্যাকিং যখন সেট আপ করেছি তখন নাম্বার ছিল আর একটা, অ্যাড রান যখন করলাম তখন কি নাম্বার সেটাই দিয়েছিলাম নাকি অন্য একটা নাম্বার দিয়েছিলাম? অন্য একটা। এক্সাম্পলের একটা নাম্বার দিয়েছিলেন। এই কারণে এই লেখাটা আসছে। তার মানে কনভার্সন ট্র্যাকিং এর ওইখানে ইউনাইটেড আরব আমিরাত ছিল না, যার কারণে এরকম। এই জন্য প্র্যাকটিস পারপাসে আপনারা এতটুকু করবেন। সো মিসিং ইনফরমেশন থাকলেও সমস্যা নাই, আপনি পাবলিশ করে দেন, দেখবেন যেটা পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ হয়ে গেছে, দেখছেন? পাবলিশ করার সাথে সাথে এইটাকে অফ করে দিবেন, ওই ডিসঅ্যাপ্রুভ আসার আগেই ক্যাম্পেইনে যাব, গিয়ে আমরা এটাকে সাথে সাথে অফ করব। এখন কথা হলো যে ফোন কলের অ্যাডে কি আমরা একাধিক গ্রুপ করব, অ্যাড গ্রুপ? হ্যাঁ অবশ্যই করব। তাহলে আমরা এই যে ফোন কলের ক্লিক করি, করার পরে তো আমরা কি দেখতে পাবো আমাদের এই যে অ্যাড গ্রুপ একটা আছে। এখন চাইলে আমরা কি আরো একটা কি করতে পারবো, অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবো। সেম আগের সার্চ ক্যাম্পেইনের মতোই, মানে আমরা কিওয়ার্ড বাছাই করে আরো অ্যাড গ্রুপ করতে পারবো। আর এই ক্যাম্পেইন সেটিংসে ক্লিক করে আমরা বলছিলাম এইটা চেঞ্জ করার কথা 2-3 দিন পরে। এই যে এই জিনিসটা হয়ে গেল, এই যে ম্যাক্সিমাইজ কনভার্সনটাকে চেঞ্জ করে আমরা এখানে ক্লিক করব। কি এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন, ভ্যালু দিতে হবে। এটা কিন্তু আপনাদের আগেই বলেছি, কনভার্সন মানেই ম্যাক্সিমাইজ কনভার্সন, ক্লিক মানেই ম্যাক্সিমাইজ ক্লিক। এগুলো 2-3 দিন পরে করব। আর এর মধ্যে আমরা এটাকে অপটিমাইজ করতে থাকবো। গুগল সার্চ অ্যাড যেভাবে অপটিমাইজ করতে হবে এটাও সেম ভাবেই, আলাদা কোনো কিছু না। তবে মাথায় রাখতে হবে সেম ওয়েবসাইট এবং ওয়েবসাইটে সেই নাম্বারটা থাকতে হবে, সেই নাম্বারটা ইউজ করতে হবে। এবং আপনি যখন এই জিনিসটা করবেন, এই যে কনভার্সন ট্র্যাকিং সেট আপটা, সেই ওয়েবসাইটের নাম্বারটা দিয়েই করতে হবে। ক্লিয়ার? জি। তা না হলে কিন্তু আপনার এই ফোন কল অ্যাড এটা অ্যাপ্রুভ হবে না কোনোভাবেই। আর ফোন কল অ্যাড যারা করে তারা নির্দিষ্ট একটা এরিয়ায় করে, ওরকম ফুল কান্ট্রির জন্য করে না। কি বলছি বুঝছেন? জি স্যার। এখন আসি তাহলে আর একটা জিনিস দেখাই, সেটা হলো যে নির্দিষ্ট এরিয়া কিভাবে দিবেন। হুম, এটা তো কেউ বললেন না। নির্দিষ্ট এরিয়া বুঝেন? স্পেসিফিক লোকেশন। মনে করেন যে আমি উত্তরা সেক্টর 6 দিব, তাহলে আমরা এখানে যাই, গিয়ে এখানে সার্চ করেন তো উত্তরা সেক্টর 6। সার্চে কি আসছে? না স্যার। তাহলে সার্চে ক্লিক করতে হবে। তাহলে এই জিনিসটা তো কেউ জিজ্ঞাসাও করেন নাই, এটা তো আমি চাইলে স্কিপ করে চলে যেতে পারতাম। এতদিন তো দেখছি আমরা কোনো ডিস্ট্রিক্ট, তারপরে আমরা দেখেছি কোনো বিভাগ, কোনো জেলা,
কোনো শহর এরকম। এখন এরিয়া, ফোন কলের অ্যাড গুলা কিন্তু এরিয়া ভিত্তিকই হয়। কারণ ওই সেই চট্টগ্রামের মানুষ ফোন করে কি আমার উত্তরাতে সার্ভিস নিবে? না। না। তাহলে আপনি কিন্তু এখানে কোনো এরিয়া সার্চ করে পাবেন না। তখন আপনাকে এন্টার অ্যানাদার লোকেশনে গিয়ে অ্যাডভান্স সার্চ অপশনে যেতে হবে। ক্লিয়ার? জি। এরপর এখানে একটা অপশন আছে রেডিয়াস, মানে গোলাকার। মানে এখানে লেখা আছে কি মাইল। এখানে আরো একটা অপশন আছে, কি আছে? কিলোমিটার। কিলোমিটার। মাইল একটু বেশি সম্ভবত, কিলোমিটার মনে হয় একটু কম, তাই না? জি। জি স্যার। এখন আমি এখানে সার্চ করি উত্তরা, ঢাকা, সেক্টর। সেক্টর 6। দেখছেন আসছে না? 6, 4, 10 যাই বলেন, আসছে কিনা? জি। তাহলে দেখেন আমি স্যার। সেক্টর 4-কে, তাহলে আমি কোন জায়গাটা থেকে আসলাম? অ্যাডভান্স সার্চ অপশনে গিয়ে লোকেশন না, কোথায় সিলেক্ট করলাম? রেডিয়াস। রেডিয়াস। রেডিয়াসে আসার পর দেখেন আমি টার্গেট করলাম উত্তরা সেক্টর 4, এখানে গোলাকারে দেখাচ্ছে। মানে এই কিলোমিটারটা গোল আকারে কাউন্ট হয়, লাম্বা লাম্বি না। আমাদের রাস্তা অথবা কোনো জায়গার কিলোমিটার সেগুলো কি লাম্বা লাম্বি কাউন্ট হয় না? কোনো জায়গায় গেলে এত কিলোমিটার, এত মিটার। কিন্তু গুগল ফেসবুকের বেলায় সেটা গোল আকারে নেওয়া হয়। তো গোল আকারে 20 কিলোমিটার দেখেন কত দূর গেছে, দেখছেন? সাভার, অনেক দূর গেছে। গাজীপুর। তাহলে আমরা করব কি, এই যে টার্গেট করলাম না, এটার এডিট অপশনে যাব। এখান থেকে আমরা কিলোমিটার কমায় দিব। মনে করেন আমি 2 কিলোমিটার দিয়ে দেখি কতটুকু হয়, শুধু 2 কিলোমিটার। এবার দেখেন উত্তরা সেক্টর 4-এ মোটামুটি চলে আসছে। তাও অনেক, আরো অনেক পেয়ে যায়, ওই যে 11 পর্যন্ত চলে যায়, দেখছেন? এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, সেটাও পেয়ে যাচ্ছে 2 কিলোমিটারে। এখন কথা হলো যে আমরা কি 1 কিলোমিটার দিয়ে দেখতে পারি? দেখি। হ্যাঁ, 1 কিলোমিটার দিলে একদমই পারফেক্ট। সেক্টর 4-এর মধ্যেই কি করে থাকে না? দেখেন, কথা বলেন। জি। জি। এখন এখানে একটা অপশন আছে পিন মুড। আপনি এটাকে ক্লিক করে দিয়ে এটার উপরে ক্লিক যদি করেন তাও দেখাবে ওইটাই। আর যদি পিন মুডটাই ক্লিক করে দেন, এই যে তখন একটা অপশন আসে, এই যে যেটা আমরা এখান থেকে লিখে দিলাম, ওইটা আপনি চাইলে এরকম জায়গায় জায়গায় সিলেক্ট করেও দিতে পারবেন। দেখেন, এই যে আমি সেক্টর পিন মুডে, দেখেন এখানে অপশন বাদ, আবার ক্লিক করলাম। আমি এখন দিব হলো সেক্টর 14। তাহলে সেক্টর 14 এখানে কোথায় এটা বসে? এই সোজা সোজা ক্লিক করেন এখানে, ক্লিক করে ইনক্লুড দেন। এখন এটাকে আপনি 2 কিলোমিটার করে দেন। মানে যেটা আমরা সার্চ করে করতাম ওইটা আমরা এরকম ভাবে করলাম, একই জিনিস। তবে আপনারা সার্চ করে করবেন, আপনাদের ওই পিনমুট করা দরকার নাই। এই যে 1 কিলোমিটার দিই তখন দেখেন একদম সেক্টর 11। তার মানে আলাদা আলাদা হয়ে গেল, একটা সেক্টর 4 আর একটা সেক্টর কত হইলো 11-র মধ্যে। ধরো। মানে এরকম করে যদি আপনি আলাদা আলাদা করতে চান তখন পিনমুট করতে পারেন। যে আমি সেক্টর 6-এর লোককে দেখাবো না, 4-কে দেখাবো, 11 দেখাবো, 12 দেখাবো, 13 দেখাবো। এরকম ভাবে আর কি আপনি করতে পারেন জিনিসটা। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি। স্যার। তাহলে পিন মোড আপনার না করলেও সমস্যা নাই। আপনি এটাকে এখান থেকে টার্গেট করে 1 কিলোমিটার, এখন আমার কথা হলো কি, 1 কিলোমিটার যদি আমরা করি তাহলে আমাদের রেজাল্ট অতটা ভালো আসবে না। সর্বনিম্ন আমরা 2 কিলোমিটার করব। 1 কিলোমিটার না, সর্বনিম্ন কয় কিলোমিটার? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। তাহলেই হবে কি, আমাদের অ্যাড, আমরা যে লোকেশনটাকে সঠিকভাবে টার্গেট করলাম সেই লোকেশনেই দেখাবে এবং তার আশেপাশেও একটু দেখাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি আপনি 1 কিলোমিটার দেন তাহলে একদম বেশি নেন। মনে করেন আপনি একটা জামা কাপড়ের কথাই চিন্তা করেন, চাপাইতে চাপাইতে যদি একদম অতিরিক্ত চাপাই ফেলেন তাহলে কি সেটা আর শরীরে ঢুকানো যাবে? বলেন। না।
সাইজ অনুযায়ী যদি আপনি নাই চাপান তাহলে হবে। সর্বোচ্চ কত দেওয়া যায়? সর্বোচ্চ 40, এর বেশি দিলেও কাজ হয় না। আর মাল্টিপল লোকেশন দেওয়া যায় না? হ্যাঁ, এই যে আপনি এখানে আবার সার্চ করেন, মনে করেন মিরপুর, এই যে মিরপুর 1 দিলেন, তাহলে মিরপুর 1-কে আপনি 2 কিলোমিটার, তখন এই যে এই পিন মোডের কাজ হলো কি এখান থেকে দেখে দেখে সিলেক্ট করা। তো পিন মোডের ক্ষেত্রে ঝামেলা, এর থেকে আপনি সরাসরি এখানে নাম সার্চ করে দিবেন। তাহলে আমার একটা এখন উত্তরা সেক্টর 4-এ 2 কিলোমিটার, আর দেখাবে কোথায়? মিরপুর। মিরপুর। এই পিন মোডের কাজ এইটাই, আর কোনো কাজ নাই। সো এটা দিয়ে করার থেকে সার্চ করে করবেন। বুঝতে পারছেন?